আজকের পর্বে শুরুতেই দেখা যায় থাম্মির মন ভালো করার জন্য অভি, ছুটি, শতরূপা, রেহা ও নিশা সবাই একসঙ্গে তার ঘরে যায়। সবাই মিলে নানা রকম মজা করলেও থাম্মির মুখে হাসি ফেরানো যেন একেবারেই কঠিন হয়ে পড়ে। তখন অভি একটি ছোট গাছ উপহার দিয়ে থাম্মিকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। সেই মুহূর্তে থাম্মির মন কিছুটা নরম হয়ে আসে। কথা বলতে বলতে জানা যায় মন খারাপ হলেই গাছ লাগানোর অভ্যাস থাম্মির বহুদিনের। এই বিষয়টি জানার পর অভির মনে হঠাৎ ছুটির কথা ভেসে ওঠে, কারণ সেও গাছের সঙ্গে কথা বলে নিজের মন হালকা করে। এখান থেকেই অভির মনে নতুন করে সন্দেহ জাগতে শুরু করে। ছুটির সঙ্গে পরীর কি সত্যিই কোনো অদ্ভুত সম্পর্ক আছে? এরপর ঠাম্মি পুরনো কষ্টের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। অভি তাকে আশ্বাস দেয় যে কোনো পরিস্থিতিতে সে ঠাম্মির পাশে থাকবে। ঠাম্মির মুখে আবার হাসি ফেরানোর জন্য অভি নানা রকম মজা করতে শুরু করে। ছুটিকেও নিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে, আর ধীরে ধীরে ঘরের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। অন্যদিকে অফিসে গিয়েও নতুন ঝামেলার ইঙ্গিত মিলেছে। আশ্রয়বাড়ির মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে ছুটি জানতে চাইলে অভি জানায় আদালতের নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এরপর অভি একগাদা ফাইলের কাজ ছুটির হাতে তুলে দেয়। ছুটি সব কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করলেও ঠিক সেই সময় অভি জানিয়ে দেয় বিদেশি ক্লায়েন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ ভিডিও মিটিং হবে, তাই কাউকেই অফিস থেকে বের হতে দেয়া হবে না। তাহলে আগামী পর্বে কি ছুটি বাড়ি ফিরতে পারবে? অভির মনে জাগা নতুন সন্দেহ কি আরও গভীর হবে? আর ঠাম্মির অতীতের রহস্য কি এবার প্রকাশ্যে আসতে চলেছে? জানতে হলে পরের পর্ব একদম মিস করবেন না।